টিকটকে দেখতে পেয়েছেন জাস্ট 2 মাসের ভিতরে কিন্তু এখানে আমি 2,33,000 ফলোয়ার এঙ্গেজমেন্ট করেছি। অর্থাৎ এই সাইডে দেখতে পাচ্ছেন 1.2 মিলিয়ন লাইক কিন্তু জাস্ট 2 মাস এই আইডির বয়স, এবং এখানে 2,33,000 মানে 2,33,000 ফলোয়ার কিন্তু আমি রিয়েল ভাবে পূরণ করেছি। কিভাবে পূরণ করেছি এবং সবগুলো কিন্তু রিয়েল দেখতে পেয়েছেন। ফলো ব্যাক জাস্ট নাও জাস্ট এখান থেকে আমরা ইনবক্সে আসলে আমরা যদি ফলোয়ার নিউ ফলোয়ারে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন জাস্ট নাও 1 মিনিট আগে 3 মিনিট আগে রিফ্রেশ করলে কিন্তু এখানে ফলো আসতেছে, দেখতে পাচ্ছেন জাস্ট নাও। কিভাবে আমার এতগুলো ফলোয়ার হলো এবং কিভাবে আমি ফলোয়ার এঙ্গেজমেন্ট করলাম সম্পূর্ণ ডিটেইলসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, এবং সেম টু সেম যেভাবে আমি সেটিং করেছি সমস্ত সেটিংস আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টিকটকে ফলোয়ার কিভাবে আপনারা রিয়েল ভাবে বাড়িয়ে নেবেন তার জন্য সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করবেন। অলরাইট, প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমি সর্বপ্রথম দেখাবো আমার ফলোয়ার সংখ্যা, এবং দেখতে পেয়েছেন ক্লিক করলাম কতগুলো ফলোয়ার একবারে চলে আসলো। তো এটা হচ্ছে ম্যাজিক। জাস্ট এইখান থেকে আপনারা সর্বপ্রথম খেয়াল করুন আমার ভিডিওর ভিউজ গুলো কিন্তু লক্ষ লক্ষ ভিউজ, এবং উপরের দিকে আপনারা 3 ডট মেনু অপশন পাবেন। এই 3 ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন। অলরাইট, এখানে সেটিং এন্ড প্রাইভেসি পাবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলে এখানে প্রাইভেসি নামে একটা অপশন পাবেন। এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এটা অবশ্যই অফ করে রাখবেন। অনেকের কিন্তু প্রাইভেট অ্যাকাউন্টটা অন থাকে। যদি আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকে তাহলে ভিডিও কিন্তু মানুষের সামনে শো করবে না। আপনার অ্যাকাউন্টটা একান্ত আপনার হয়ে থাকবে, আপনার ভিডিও ভাইরাল হবে না এবং ফলোয়ার আসবে না। এজন্য এটাকে আপনারা অফ করে রাখবেন। একটু নিচের দিকে খেয়াল করুন, কমেন্ট সেকশনে চলে যাবেন। জাস্ট এটাকে আপনারা অবশ্যই এভরিওয়ান করে রাখবেন। যেহেতু অনেকের এভরিওয়ান করা আছে তারপরও ক্লিক করে রেড দিবেন যেটা এভরিওয়ান করা আছে কিনা, এই কমেন্টসটা অন আছে কিনা। যদি না থাকে দর্শকরা আপনাকে কমেন্ট করবে, সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তা না হলে আপনি কিন্তু সাপোর্ট পাবেন না। তারা কমেন্টের রিপ্লাই না পেয়ে বিভ্রান্ত হয়ে আপনার প্রোফাইল থেকে চলে যাবে। এজন্য অনেকের কমেন্ট সেকশন চালু হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনি যখন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তখন আপনার বয়সটা 18 বছর হয় নাই। আর 18 বছর না হলে টিকটকে মেসেজ দিতে বা কমেন্ট করতে নানা প্রকার সমস্যা হয়ে থাকে। মেনশন অপশনের উপরে একটি ক্লিক করে এটাকে আপনারা এভরিওয়ান করবেন। আপনার আইডি যদি মানুষ অন্য আইডিতে মেনশন না করতে পারে তাহলে আপনার আইডি কিন্তু মেনশন হবে না, ভাইরাল হবে না। এজন্য এই দুইটা অপশন কিন্তু আপনারা এভরিওয়ান করে রাখবেন। আর যার কথা না বললে ডাইরেক্ট মেসেজ অপশন কিন্তু 18 বছরের নিচে অনেকে সমস্যা ভুগতেছে, এই ডাইরেক্ট মেসেজটা যাচ্ছে না। এটাকে অবশ্যই আপনারা এভরিওয়ান করে রাখবেন। এখান থেকে বাইরে বের হয়ে যাবেন, এবং এইখানে যে কথাটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ডাউনলোড অপশন আপনারা অন করে রাখবেন। কারণ আপনার ভিডিও যত প্রকার ডাউনলোড হবে তত কিন্তু শেয়ার হবে। এজন্য এই যে ডাউনলোড অপশনটা অন করে রাখবেন। এবং এখানে আরো একটা অপশন দেখতে পাবেন, আপনি আরো বিভিন্ন প্রকার অপশন, এখানে আমি যে অপশনগুলো আপনাদেরকে দেখিয়েছি অনলিমিট করা আছে এবং প্রাইভেট করা আছে, এভরিওয়ান করা আছে, এগুলো করে নেবেন। করার পর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন এবং একটু কোলন করে নিচের দিকে যাবেন। অলরাইট, নিচের দিকে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পাবেন, রিপোর্ট এ প্রবলেম। জাস্ট এই রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে একটু অপশনে একটি ক্লিক করতে হবে। জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখান থেকে আপনারা যে দেখতে পেয়েছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন, এই অ্যাকাউন্টের উপরে একটু ক্লিক করে আই গ্রো মাই অ্যাকাউন্ট, এই যে গ্রো মাই অ্যাকাউন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু গ্রো হবে। জাস্ট এই গ্রোর উপরে ক্লিক করবেন। অলরাইট, দেখতে পেয়েছেন নিচের দিকে এই যে অপশনটা দেখতে পেয়েছেন নো, অর্থাৎ আপনি কি এই এতে হেল্পফুল, অর্থাৎ আপনি কি উপকার পেয়েছেন, মানে আপনার এটা কি ভাইরাল হয়েছে। নো, যেহেতু আমার হয় নাই তার জন্য আমি নোতে ক্লিক করে দেবো। ব্যাস, ক্লিয়ার, এখানের কাজটা আপাতত শেষ হয়েছে। এবং এখান থেকে আপনি বাইরে যাবেন। বাইরে যাওয়ার সাথে সাথে এখানে এই যে ফ্রি অ্যাপ যে অপশনটা, ফ্রি অ্যাপের উপরে ক্লিক করে এগুলো অবশ্যই আপনারা ক্লিয়ার করে রাখবেন। জাস্ট ক্লিয়ার উপরে ক্লিক করে এগুলোকে আপনারা অবশ্যই ভাবে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করা হয়ে গেলে ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন এবং এইখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন সাপোর্ট অপশন বা রিপোর্ট প্রবলেম অপশন। সাপোর্টের উপরে ক্লিক করে আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটাকে দেখতে হবে। তার জন্য এই যে প্রাইভেসি সেন্টার বা উপরে সেফটি সেন্টার, জাস্ট সেন্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। দেখতে পেয়েছেন আমার আইডিতে কিন্তু 2-3টা ভায়োলেশন এসেছে। এখন এই 2-3টা ভায়োলেশন কিন্তু আমাকে ডিলিট করতে হবে। ভিডিও বা অ্যাপ্লাই অপশন থাকলে অ্যাপ্লাই করে দিব, ভিডিও 3টা চলে যাবে।
এখন এই হচ্ছে 3-4টা অপশন, আপনারা যদি মেনে চলতে পারেন আপনাদের আইডিতে ভাইরাল হবে। আর ফলোয়ার কিন্তু এমনি এমনি আনতে পারবেন না যদি আপনার ভিডিওতে ভিউয়ার্স না হয়। এজন্য আমি আপনাদেরকে যে অপশনগুলো অন করতে বললাম, অপশনগুলো অন করে আপনারা যখন ভিডিও আপলোড করবেন, এখানে এসে ভিডিও যখন আপলোড করবেন, সাথে সাথে একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা নেক্সট অপশনে ক্লিক করে এখানে যে অ্যাড ট্যাগ লিখেন, এই ট্যাগ অপশনগুলো অবশ্যই রিসার্চ করে দিবেন। যেমন আপনি 20টা ভিডিও আপলোড করলে সেই 20টা ট্যাগ কিন্তু এখানে একই ট্যাগ হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিওকে আপনি পোস্ট করে নেবেন। তো যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এই বিষয়ে যদি আপনারা মেনে যদি ভিডিও আপলোড করতে পারেন, আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনার ফলো চলে আসবে। আর একটা কথা মনে রাখবেন, যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিবেন, কারণ কমেন্ট রিপ্লাই দিলে তারা অনুপ্রেরণা হবে এবং তারা কিন্তু পুনরায় আবার আপনার ভিডিওগুলো দেখতে আসবে। তো আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি যে কিভাবে মূলত ফলোয়ার্স এনগেজমেন্ট আনবেন, এবং যে অপশন এবং যে সেটিংস গুলো আপনাকে দেখিয়েছি অবশ্যই মাথায় রাখবেন। এখান থেকে ক্রিয়েটর টুলস এর উপরে একটি ক্লিক করে আপনার অ্যানালাইটিকে চলে আসবেন, এবং অ্যানালাইটিকে এসে আপনারা এখান থেকে দেখবেন যে আপনার মূলত অ্যানালাইটিকটা কেমন গ্রো করতেছে, উপরের দিকে উঠছে নাকি ডাউন আছে। দেখতে পেয়েছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এতগুলো ফলোয়ার থাকা সত্ত্বেও আমার আইডিটা ডাউন আছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়ি না, এবং আমার ভিডিওতে আমি হ্যাশট্যাগ গুলো কিন্তু উল্টোপাল্টা করে ছাড়ি, তার জন্য কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। তো আশা করি আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম এবং সেই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন 100% আপনার কিন্তু ফলোয়ার আসবে। চলুন আমি আবারও ফলোয়ার্স উপরে ক্লিক করে দেখিয়ে দিই, আপনাদের কিন্তু রিফ্রেশ করলে ফলোয়ার আসতে শুরু করবে। জাস্ট এভাবে ফলোয়ার্স উপরে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট নাও রিফ্রেশ করলে আমার ফলোয়ার কিন্তু আসতে থাকবে। তো এভাবে মূলত আমি সেম প্রসেস যেটা আপনাদেরকে দেখালাম 100% কাজ হবে। অবশ্যই সেম টু সেম করে দেখেন, আপনারা কিন্তু এটার বেনিফিট পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।